এই নিয়মটা আমি আগে কখনো দেখিনি। এটা শীতলা মায়ের পুজো হচ্ছিল, সবাই মাথায় আগুন নিয়ে বসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন কত বড় যজ্ঞ হচ্ছে মায়ের জন্য। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন পাখি দুটো কি সুন্দর গাছের ডালে বসে আছে। বারান্দায় গেছিলাম তাই ভিডিওটা করে নিলাম। তারপর সকালে একটু গাছে জল দিয়ে দিলাম, গাছগুলো অনেক দিন হলো জল দেইনি। এখানে কয়েকটা গাঁদা ফুলেরও চারা উঠেছে, ওগুলোকে দেখি একটা সময় করে সরিয়ে লাগাবো। তারপর লেগে গেলাম রান্নার কাজে। বর সকালে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো, তো ওটাকে শসা দিয়ে একটু তরকারি করে নেব। শসা দিয়ে আপনাদের খেতে কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে শসা দিয়ে খেতে। তো রান্নাটা প্রায় শেষ। শসার তরকারি আর একটা নিরামিষ করা হয়েছিল। তারপর স্নান দানও সেরে নিলাম, পুজোও সেরে হয়ে গেল। দেখুন ফুলগুলো সেই পয়লা বৈশাখে পরের জন্য নিয়ে এসছিলাম। এখন ফুলগুলো পুরো শুকিয়ে গেছে, কিন্তু ফুলগুলোর গায়ে কাঁটাগুলো এখনও বেঁচে আছে। কিছুটা বাস্তব জীবনের সাথে মিল পাওয়া যাচ্ছে না? আমরা একটা সময় হয়তো এই ফুলগুলির মতো বৃদ্ধ হয়ে যাব, কিন্তু মনের মধ্যে গেঁথে থাকা কাঁটাগুলো কিন্তু হয়তো তখনও জীবন্ত থাকবে এই ফুলগুলির মতো। আচ্ছা যাই হোক, আরেকটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখুন, শীতলা মায়ের পুজো হচ্ছিল, অনেক বড় যজ্ঞ। যদিও আমি যেতে পারিনি, শাশুড়ি মা গিয়েছিলেন, তো উনি পুরো ভিডিও করে নিয়ে এসছেন। কত বড় যজ্ঞ হচ্ছে দেখুন, খুব সুন্দর করে নাকি পুজো হয়েছিল। ইচ্ছে ছিল, কিন্তু মেয়েকে ছেড়ে কি করে যাব বলুন? এত গরমে মেয়েকে নিয়ে যাওয়াও সম্ভব নয়। দেখুন মাকে দর্শন করুন, কত সুন্দর লাগছে মাকে দেখতে। তারপর আরেকটা দারুণ জিনিস দেখাবো। এই দেখুন, সব মানুষ পুকুরে স্নান করে দণ্ডি কাটছে। সবার মানত ছিল হয়তো, কিন্তু সবাই যে এত রোদের মধ্যে মায়ের জন্য এভাবে দণ্ডি খাচ্ছে না, বিষয়গুলো খুব ভালো লাগছে দেখতে। এদিকে দেখুন, এই নিয়মটা তো আরও দারুণ। সবাই মাথায় আগুন নিয়ে, আমি তো সামনাসামনি দেখতে পাইনি, মোবাইলে দেখেছি, বেশ দারুণ লাগছে নিয়মটা। সবাই মায়ের জন্য এত করছে, মায়ের আশীর্বাদ যাতে সবার মাথার উপর থাকে। এখনের জন্য তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।